আজ দেখো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের বিছানাটাকে আগে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো তোমরা দেখো, যেহেতু মানে সকাল সকাল জানলা দরজা খুলেছি, তবু ঘরটাতে আলোটা কম ছিল, তার জন্য কারেন্টের লাইট জ্বালিয়ে নিয়েছি। নিয়ে বালিশ, কাঁথা, ব্ল্যাঙ্কেট সবগুলো সুন্দর করে গুছিয়ে ভাজিয়ে বিছানাটাকে সুন্দর পাটে গুছিয়ে রেখেছি। তো কেমন লাগছে আমার বিছানাটা গোছানো তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর তোমার এখান থেকে আমার ভিডিওটা আজকে স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাগুলোকে গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে আমি ঘরটাকে মুছতে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ভিডিও। যেহেতু বৃহস্পতিবার সকালবেলা, মানে বৃহস্পতিবার এমনি তো ঘর প্রত্যেক দিন ঝাড় দিয়ে মোছা হয়, বৃহস্পতিবারটা আরও বেশি, মানে ঘর, সিঁড়ি সব কিছুই ঝাড় দিয়ে মুছতে হয়। তার জন্য ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তাই কানে আমার মানে চাদরটা দেওয়াই ছিল। তো দেখো, আমি প্রথমে মানে সানসেটের উপরগুলো সব ভালো করে গুছিয়ে মুছে নিচ্ছি। নিয়ে ঘরটাকে মুছে আমি চলে এসেছি কলতলায়। এসে আমি এই যে জল টলগুলো ভরে নিলাম, মানে সমস্ত বোতল পটগুলোতে জল ভরে নিয়েছি। আর সকাল সকাল দুটো ভাত বসাবো, তার জন্য দেখো গাজর নিয়েছি, পেঁপে নিয়েছি, বেগুন নিয়েছি, টমেটো নিয়েছি। তো দেখো এদিকে আমি চালটাও ধুয়ে বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়েছি। তো এগুলোই একে একে এবার ভাতের মধ্যে দেবো, জলটা গরম হয়ে গেলে। তো এক এক করে দেখো আমি সব ভাতের মধ্যে দিয়ে নিয়ে এলাম। নিয়ে এদিকে জল বসিয়ে দিয়েছি দিদিভাইয়ের হরলিক্স করে দেবো বলে, আর এদিকে কিছু জামা কাপড় রেখেছো, এগুলো সব ধুয়ে দেবো। তো দেখো কলতলায় নিয়ে যাই জিনিসগুলোকে। তো কলতলায় সব নিয়ে চলে আসলাম। এই যে টাইমে জল চলে এসছে, আমি সমস্ত জিনিসগুলোকে কেচে ধুয়ে নিয়ে উপরে চলে আসলাম মেলে দেওয়ার জন্য। তো উপরে এসে আগের দিনের কিছু কাঁথা কাপড়, জামা কাপড় ছিল, সেগুলো সব এই যে মেলে গুছিয়ে দিলাম। যেহেতু রৌদ্র বেরিয়ে গেছে, মানে রৌদ্র উঠেছিল, তার আগের দিন রৌদ্র ছিল না একদম, তাই জন্য রৌদ্রে সকাল সকাল দিলাম, যাতে তাড়াতাড়ি করে জিনিসগুলো সব সুন্দরভাবে শুকিয়ে যায়। তা সমস্ত জিনিস আমি চারিদিকে মানে রৌদ্রে দিয়ে দিয়েছি। আর যেগুলো কেচেছিলাম সেগুলো রৌদ্রে দিয়ে আমি স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। পুজোটা করে এই যে ভাত খেতে চলে এসেছি। তো সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। মা, আমি, দিদিভাই, মাম্মাম চারজনেই খেয়ে নিয়েছি। নিয়ে দেখো এই যে দিদিভাই যেহেতু অসুস্থ, তোমরা সবাই জানো, দিদিভাইয়ের জন্য এই যে কুলপি শাকের রস করে দিয়েছি। তখন মাম্মাম বলছে এটা কি? তো আমি বলছি এটা রস, তুমি খাবে? তো ওকেও 1 চামচ দিয়েছিলাম। কুলপি শাকের রস তো সবাই খেতে পারে, ভালো জিনিস, তাই ওকেও একটু দিয়েছিলাম। আর দিদিভাইকে এই যে কিছু ফল কেটে দিলাম, আপেল, মানে ডালিম, এগুলো। তো দেখো এই যে মামা খেজুর খাচ্ছিল, ওর পিমনি দিয়েছিল। আর ভিডিওতে আমি মানে ভিডিওটা অন করে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, বলো কেমন, ভালো? তো মানে আমার দিকে তাকাচ্ছে না, ফোনের দিকে তাকিয়ে বলছে হ্যাঁ খুব সুন্দর, টেস্টি। তো দেখো তারপরে আমি আর মাম্মাম চলে গেছিলাম একটু রাস্তার দিকে, ওই যে মানে রাস্তার প্রকৃতিটা দেখার জন্য। ওই যে একটু দাদুদের বাড়িতে দরকার ছিল, মানে ছোট দাদুদের বাড়ি, সব দাদুদের বাড়ি, তার জন্যই গিয়েছিলাম। আর এই যে আসার সময় একটু ভিডিও করছিলাম, যেহেতু ফোনটা নিয়ে গেছিলাম তার জন্য। তো দেখো আমাদের কিন্তু গ্রামের পরিবেশ। তো গ্রামের পরিবেশ, গ্রামে সবারই মানে বাড়িতে বাড়িতে গরু আছে। যেহেতু গরু আছে সেহেতু সবার বাড়িতে গোবর লাঠি দেওয়াও আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো গোবর লাঠি দেওয়া আছে। এই দেখো আমাদের গরুগুলো বাগানে, মানে এতটা ঠান্ডা তার জন্য বাগানে আর দেই না, এখন এই রাস্তাতেই সব গরুগুলোকে রেখে দিই। তো দেখো তারপরে উপরে আবার চলে এসেছিলাম, আবার কিছু ভিজে জিনিস, মানে মাম্মামকে স্নান করিয়েছিলাম, তার জন্য কিছু ভিজে জিনিস মেলে দিয়েছিলাম। তো দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছিলো আমার। ডাল, মূলো ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা। তো এইগুলোই সব রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। নিয়ে এই যে মাম্মাম খেলা করছিল, তো খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলোকে আমি গুছিয়ে মেজে নেব। তো দেখো গাড়ি চালাচ্ছে আর খেলা করছে। তো আর আমি এই যে থালা বাসনগুলোকে সব মেজে গুছিয়ে নিয়েছি। নিয়ে এবারে উপরে চলে আসলাম, মানে মাম্মামকে ঘুম পাড়িয়ে নিয়েছি। নিয়ে উপরে এসেছি, কিছু জামা কাপড় মানে যেগুলো সকালে মেলে দিয়েছিলাম সেইগুলোই সব তুলবো। যেহেতু এখন ঠান্ডার সময়, সকাল সকাল না তুললে সব কিছু মানে ঠান্ডা হয়ে যাবে, আর যেন মনে হবে ভিজা ভিজা। তাই বললাম রৌদ্রে তাড়াতাড়ি করে তুলে নিই। তো দেখো তাড়াতাড়ি করেই কাঁথা কাপড়গুলো, সব জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি একে একে। যেহেতু অনেকটাই কাঁথা কাপড় ছিল, তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে, মানে অনেকগুলোই কাঁথা ছিল, প্রায় 8টা 9টা কাঁথা। তো সব কাঁথাগুলো একে একে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। নিয়ে আমি রেখে দেবো যেখানকার মানে গুছিয়ে রাখা সেখানে। তো তারপরে দেখো জেঠুর ছাদে চলে গেছিলাম, বলেছিলাম না আমাদের ছাদ থেকে জেঠুর ছাদে যাওয়া যায়।
তো দেখো জেঠুর ছাদে চলে গেছিলাম, কিছু জিনিস ছিল, যেহেতু রৌদ্রটা অল্প ছিল আর ওই দিকটাতে ছাওয়া পড়ে গেছিলো জেঠুর ছাদের ওই কোণাটাই, তাই ওখান থেকে সব জিনিসগুলো তুলে নিয়ে আমি চলে আসব আমাদের ছাদে। তো দেখো এক এক করে সমস্ত জিনিসগুলোই তুলে নিচ্ছি, তাও মনে হয় কিছু জিনিস ভিজা ছিল, যেহেতু শীতের রৌদ্র তো সেইভাবে মোটা জিনিসপত্র ব্ল্যাঙ্কেট শুকাতে চায় না, যেহেতু মামামের ছোট ছোট ব্ল্যাঙ্কেট ছিল সেগুলো ভালো করে শুকায়নি, তো সেগুলো আবার আমার ঘর দিয়ে মেল দিয়ে রাখবো, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সুন্দর করে ভাজিয়ে নেব। তো দেখো জিনিসগুলোকে আমার সব ভাজ করা কমপ্লিট হয়ে গেছে, এই যে কাঁথা ব্ল্যাঙ্কেট যেগুলো শুকিয়ে গেছে সব ভাজ করে এই যে গুছিয়ে নিয়েছি। এবারে শুধু নিচেই গিয়ে যেটা যেখানে থাকে সেটা সেখানে গুছিয়ে রাখবো। তো দেখো একে একে আমি সমস্ত জিনিসগুলোকে নিয়ে নিচেই নামবো। এই যে সব সমস্ত জামা কাপড়গুলোকে নিয়ে যাওয়া হয়ে গেছে, এবার শুধু কাঁথাগুলোই বাকি আছে। তো কাঁথাগুলো এক এক করে আমি নিয়ে যাচ্ছি, যেহেতু সুন্দর করে ভাঁজ করে নিয়েছি আর নিচে গিয়ে ডবল কাজটা করতে হবে না, তাই একবার উপর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভাঁজ করে গুছিয়ে নিয়েছিলাম। তো দেখো এক এক করে সমস্ত জিনিসগুলোকে আমি ভাজিয়ে গুছিয়ে নিয়ে এবার নিচেই যাব। তো নিচেই চলে এসেছি, এসে এই যে আলমারিটার ভিতরে সমস্ত জিনিসগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে রাখবো। তো দেখো আলমারিটা খুলে নিচ্ছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আলমারি। তো ওনাকে দিয়েছিলেন ওনার শ্বশুরমশাই, আমার দাদা শ্বশুর। তো কাঠের আলমারি, তো এরকম আলমারি কার কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে এরকম আলমারি দুটো আছে। তো একটাতে শীতের জিনিসপত্র রাখা হয়, আর একটাতে সব কাঁথা বালিশ মশারি এইগুলোই গুছিয়ে গুছিয়ে রাখা হয়। তো দেখো এক এক করে এবার সমস্ত কাঁথাগুলোকে আমি ভাঁজ করে করে গুছিয়ে নেব। তো সমস্ত কাঁথা বালিশ ওই যে তোমরা দেখতেই পাচ্ছ, উপরের থাকটাতে আছে সমস্ত মশারি, আর নিচের থাকটাতে আছে বালিশ, আর মাঝখানের থাকটাতে সব কাঁথা। তো এই কাঁথাগুলো সব আমার শাশুড়ি মায়ের নিজের হাতে সেলাই করা কাঁথা। তো আমিও সেলাই করতে পারি, কিন্তু ধৈর্য লাগে না, করিও না। উনি আগে আগে করেছিলেন সেই কাঁথায়। তো সেই কাঁথাগুলো সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি, যেহেতু শীতের জিনিস তো দেখতে পাচ্ছ কত জিনিস, কাঁথা বালিশ এগুলো আর ধরছে না, তো ঠিকভাবে গুছাতে পারছিলাম না, তাই আবার সুন্দর করে সব বার করে আবার সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম। আর এই পাশে ছিল কিছু আসন, তারপরে কাপড় টাপড় থাকে না যেগুলো বাদ দিয়ে দিয়েছি, সেই সব কাপড়গুলো গুছিয়ে রেখেছি কাঁথা বসানোর জন্য। তো কাঁথা কবে পাতবো জানি না, তো কাঁথা পাতার জন্যই রেখে দিয়েছি। তো এখন আর মা সেলাই করতে পারে না, যেহেতু মায়ের এখন ঘাড়ের যন্ত্রণা করে, ভালো করে ছুঁচ পরাতে পারে না, ঘাড়ের ভীষণ যন্ত্রণা করে, চোখ যন্ত্রণা করে, ওই জন্য মা সেলাই কাজটা করে না। আমিও খুব একটা করি না, টুকিটাকি সেলাইগুলো করি, কিন্তু কাঁথা তো অনেক বড় অনেক চওড়া, সেলাই করতে অনেকটাই সময় লাগে, তার জন্য কাঁথা সেলাই করা হয় না। তো ভেবেছি কাঁথা পাতা হয়ে গেলে মেশিনে দেবো সেলাই করার জন্য। তো দেখো এই সুতোগুলো বের করেছি কেন, সেগুলো তোমাদের সাথে একটু পরে জানাচ্ছি। তো দেখো এই যে চলে এসেছি একটা রুমাল নিয়ে, ছোট্ট রুমাল। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে আমাকে দিয়ে গেছে, যে বৌমনি এই রুমালটা তুমি সেলাই করে ডিজাইন করে সেলাই করে দেবে। তো ডিজাইনটা নিজেই তুলে গুছিয়ে এই যে সেলাই করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু রুমালটা কালকে লাগবে, তার জন্য বসে বসে বিকালবেলা ওইগুলো সব গুছিয়ে জিনিসপত্র সেলাই করছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছিলো, তো সন্ধ্যার পরে এই যে সবাইকে একটু চা করে দিচ্ছি। তো চা করে সন্ধ্যার সমস্ত কাজকর্ম করে নেব, চা করে চায়ের সঙ্গে মুড়ি জলখাবার সব দিয়ে তারপরেও সময় পাইনি সেলাই করতে বসার। তারপরে একেবারে রাতে খাওয়া দাওয়ার পরে মাম্মামকে ঘুম পাড়িয়ে এই যে মশারির মধ্যে বসে বসে আমি সেলাই করছিলাম। তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছিল, মাম্মামও ঘুমিয়ে পড়েছিল, যেহেতু ভাইয়ের লাগবে, ভাই দিয়ে গেছিলো অনেক আগে থেকে, কিন্তু আমিই না সেলাই করতে পারিনি, সময় করে বসতে পারিনি। তো ভাবলাম কালকেই যে কালে লাগবে, আমি সকালবেলা ঠিক করে সময় পাবো না, রাত জেগেই করে দিই। তো রাত জেগেই বসে বসে করছি। তো সেটাও আমি বলি, তোমাদেরকেও একটু জানাই, দেখাই, তোমরাও একটু দেখো, ভালো লাগবে তোমাদের। তো তার জন্য দেখো বসে বসে সেলাই করছি, যে রাত্রের মধ্যেই কমপ্লিট করতে, দেখে যতটা মনে হচ্ছে যে এক্ষুনি হয়তো সেলাই করলে শেষ হয়ে যাবে, কিন্তু আমি ডিজাইনটা ভরাট করেই করেছিলাম, তার জন্য অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। তো দেখো অনেক রাত পর্যন্ত সেলাই করে না আমার ভীষণ ঘুম পাচ্ছিল, তখন আর দুটো ফুল বাকি ছিল। তো দেখো 12:30 বাজে, আর আমার শরীর আর সাথ দিচ্ছে না, মনে হচ্ছে আর আমি পারছি না। তো এই যে দুটো ফুল, উপরের দুটো ফুল বাদ দিয়ে সব আমার কমপ্লিট হয়ে গেছে। এটা আমি সকালবেলা সেলাই করব। তো এখন আমি শুয়ে পড়বো, আর আমি সেলাই করতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে, চোখ মুখ ঘুমে ঢুলে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো ছোট্ট ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।